নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 27 মার্চ শুক্রবার 2026। দিনটি অতি শক্তিশালী দিন, কেননা এই দিনে পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই শক্তিশালী পুষ্যা নক্ষত্রের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। পুষ্যা নক্ষত্র কর্মফলদাতা শনিদেবের নক্ষত্র। গুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে সর্বদাই নিয়ন্ত্রণ করে। তাই আগামী কাল থেকে 2টি দিনের মধ্যে এই 5টি রাশি লাখপতির থেকে কোটিপতি হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে পারে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 2টি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। পুষ্যা নক্ষত্রের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ হবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, কাজের যোগাযোগ বাড়তে চলেছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বিশেষ করে যাদের হওয়া কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছেও না, আটকিয়ে ছিল, এই 2 দিনের মধ্যে সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে চলেছে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্র রিয়ার নক্ষত্র। 87 নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র শক্তিশালী নক্ষত্র। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি পুষ্যা নক্ষত্রের প্রভাবে মহা কোটিপতি হতে পারেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 2টি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনি এই সময় কর্মস্থান পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনার কর্মস্থান সুনাম প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। পুষ্যা নক্ষত্র আপনার জন্য দুর্লভ নক্ষত্র। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। বিশেষ করে যাদের হওয়া কাজগুলো হচ্ছেও না, আটকে রয়েছে, বাধা সৃষ্টি হয়েছিল, এই 2 দিনের মধ্যে কিন্তু সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজ কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র। গুরু বৃহস্পতি সর্বদাই পুষ্যা নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটি নক্ষত্র 2টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন এবং জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু আপনি পুষ্যা নক্ষত্রের প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 2টি দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করেছেন,
চাকরি এখন মতো আপনার ভাগ্যে হয়ে ওঠেনি, চাকরির শুভখবর পেতে পারেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন। পুষ্যা নক্ষত্র আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে, যে কোনো দিক থেকে, যে কোনো জায়গার থেকে, যে কোনো ব্যবসার মাধ্যম দিয়ে আপনার হাতে অর্থ আসবে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, সম্পর্কে চিড় ধরেছে, সম্পর্কে ফাটল তৈরি হয়েছে, তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে হবে। দেখুন, আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। পুষ্যা নক্ষত্রের প্রভাবে বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনারা এই দুটি দিন আপনাদের আশা পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে দুটি দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শনিদেবের পুষ্যা নক্ষত্র, গুরু বৃহস্পতি কিন্তু পুষ্যা নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে। দুদিনের মধ্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, গোপন শত্রু নাশ হবে, দীর্ঘদিনের আটকে থাকা টাকা রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যে খবরটা আপনার জন্য শুভ, যেই খবরগুলোর জন্য আপনি দীর্ঘদিনে আশা করেছিলেন, আপনাদের কিন্তু আশা পূর্ণ হতে চলছে। তাছাড়া বিশেষ করে যাদের হওয়া কাজগুলো আটকিয়ে রয়েছে, সে যে কোনো কাজ হতে পারে, সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজ কঠিন হলেও এই দুদিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন, কেন সময় আপনার অনুকূলে রয়েছে। পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনি একজন রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27শে মার্চ শুক্রবার থেকে 28শে মার্চ শনিবার, এই দুটি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। আপনার রাশির অধিপতি গ্রহ শনির পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রকে গুরু বৃহস্পতি সর্বদাই নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দুটি গ্রহর কৃপা আশীর্বাদে পুষ্যা নক্ষত্রের প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, এবার কিন্তু আপনার মুখে হাসি ফুটতে চলেছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেনি, বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, এই সময় কিন্তু টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে পারেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু আপনার বিদেশের অর্থ হাতে আসবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। গুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে সর্বদাই নিয়ন্ত্রণ করে। তাই দুটি গ্রহর আশীর্বাদে পুষ্যা নক্ষত্রের প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে মহা পরিবর্তন হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাদের চোখ কান খুলে চলতে হবে। সব সময়ের জন্য আপনি তৈরি থাকুন, অ্যালার্ট থাকুন। সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন পুষ্যা নক্ষত্রের প্রভাবে শনি এবং বৃহস্পতির আশীর্বাদে আপনারা প্রভাবশালী হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি শুভ থাকে,
শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই দুদিনের মধ্যে কিন্তু আপনার দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই দুটি গ্রহ শুভ রয়েছে, পুষ্যা নক্ষত্র রয়েছে, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 5টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।